আমার দেশে মুফতি হাইব্রিড মুফতি, ব্যাঙের ছাতার মতো এখানে গজিয়েছে ওখানে গজিয়েছে, তারা মুফতি, হাইব্রিড মুফতি। ভাই শত শত খণ্ডে কিতাব লিখে একটা জায়গার কাজীর দায়িত্ব পালন করে মানুষকে আকীদার শিক্ষা দিয়ে মুফতি, আর তোমার মতো সার্টিফিকেট মাত্র ইফতার কয়টা 140টা কিতাবের নাম লিখে ফতোয়া স্বামী স্ত্রী মিস্ত্রি আহসানুল ফতোয়া করে তুমি যে মুফতি হয়েছো, তোমার মুফতি আর বিন বাজের মুফতির মধ্যে আকাশ পাতাল ব্যবধান, ঠিক না ঠিক? বিন বাজ ইস্তেঞ্জা করে যে কুলুক ব্যবহার করেছে, তোদের মতো মুফতিরা সেই কুলুক বহন করার তাদের ভাগ্যে নাই, ঠিক না ঠিক? আবার এইখানে বসে তাদের সমালোচনা করে। দেখেন তো, আসল করে মুসল নেই, ঠিকই করে চাদুয়া, নিজের পুঁজি হলো আধাত। কুয়ার ব্যাংক সমুদ্রের ব্যাংকে শিখায় যে পানি এতটুকু না, লাভ দিয়ে শিখে এতটুকু না, যেন বিনবাস কোনো মুফতিরা। মুফতি আমাদের লুৎফর রহমান ফরায়েজি মুফতি হলো 1.5 গ্রাম সাইজের 1.5 ব্যাটারি, অমুক মৌলবী তমুক মৌলবী, ঠিক না ঠিক? মুফতি যদি দেখতে হয় আরবের আলেমদেরকে দেখবেন, কিতাব যদি পড়তে হয় আরবের আলেমদের থেকে নেবেন, আকীদা যদি শিখতে হয় আরবের আলেমদের থেকে নিবেন, মানহাজ যদি শিখতে হয় আরবের আলেমদের কাছ থেকে নিবেন। আরবের আলেমরা এত মিসকিন হয়ে যায়নি, তোমার মতন এইরকম শিরক বেদাতের ধদাদারীদের কাছ থেকে ইলম নিতে হবে। আরবের আলেমদের কলিজা অনেক বড়, আরবের অলিতে গলিতে কোথাও মাদান নাই। আর বসে বসে সৌদি আরবের সমালোচনা করা আর খেজুর খেতে ভালো লাগে। সৌদি যাই খালি কেন হজ করতে জানেন? তসবিহ, সুরমা, আতর আর খুরমা কেনার জন্য। আহলে হাদিস তার দলিল মুহাদ্দিসদের কওল থেকে, তাবেঈদের বহু কওল থেকে জমা করে আপনাকে আমি দেখাতে পারবো, ঠিক না ঠিক? এই কথাটা বলেছেন খাতিব বাগদাদি আশরাফু আসহাবিল হাদিস, একটি হাদিস ওয়ালাদের, হাদিসের সঙ্গীদের, হাদিস যারা চর্চা করে তাদের মর্যাদা নিয়ে তিনি একটি বই রচনা করেছেন। এখানে তিনি স্পষ্ট করে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সালাফি এবং আহলে হাদিস সম্পর্কে। কেন এই কথাগুলো বলছি? কারণ তারা আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের দালাল বলে। তারা বলে যে এখান থেকে ইহুদি খ্রিস্টানদের $1 আসে, আমার এই ডলারের মাধ্যমে মানুষকে আল্লাহর পথ থেকে বের করে দেই। ইমাম শাফিকে প্রশ্ন করা হয়েছিল আহলে হাদিস সম্পর্কে। ইমাম শাফি বলেছেন, ইদা রাআইতা রাজুলান মিন আসহাবিল হাদিস, আমি যখন কোনো হাদিস ওয়ালাদেরকে দেখি, আমি যখন কোনো হাদিসের অনুসারীদেরকে দেখি, অথবা আমি যখন কোনো আহলে হাদিসকে দেখি, ফাকান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া, আমি যেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার সামনে জীবিত দেখি। মর্যাদা আছে না নাই? হানাফি মাযহাব বলেন, মালিকি মাযহাব বলেন, হাম্বলি মাযহাব বলেন, তাম পৃথিবীর সব মানুষের কাছে, শিয়াগণ ছাড়া সমস্ত মানব জাতির কাছে আল্লাহর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাবের নাম কি? দুইজনের আওয়াজ করলেন, বাকিরা কি ভুলে গিয়েছেন নাকি ইমাম বুখারীর সাথে আপনাদের কোনো শত্রুতা আছে? আপনারা কি জানেন না আল্লাহর কালামের পরে হাদিসের কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব হলো সহিহুল বুখারী? কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অনেকগুলো উস্তাদ ছিলেন। এই যে কদমডাঙ্গা মাদ্রাসায় নাহু পড়ার জন্য একজন উস্তাদ, আবার উসুল পড়ার জন্য একজন উস্তাদ, তিরমিজি ঘন্টা পড়াবার জন্য একজন উস্তাদ, বিভিন্ন উস্তাদ আছে না নাই? ইমাম বুখারী যাদের কাছ থেকে ইলম নিয়েছেন এর মধ্যে একজন প্রসিদ্ধ উস্তাদ হলো আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী ফিরকাতুন নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল সম্পর্কে তার উস্তাদকে জিজ্ঞাসা করলেন, ও আমার উস্তাদ, আপনি আমাকে ভালো করে বলুন ফিরকাতুন নাজিয়া মা হিয়া, এই জমিনে মুক্তিপ্রাপ্ত দল কারা? আমাদেরকে সেই মুক্তিপ্রাপ্ত দলের কথা বলুন। ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদিনী বলেছেন, মুক্তিপ্রাপ্ত দল হলো হুম আসহাবুল হাদিস, হুম আসহাবুল হাদিস, তারা হলো হাদিসের অনুসারী। কারণ কি জানো নাকি? ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল, তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত ছাড়া অন্য কোনো মতকে অনুসরণ করে না। আর কোন বিদআতি ব্যক্তি যদি তাদেরকে বিরোধে কথা বলে, কোন মানুষ যদি তাদেরকে গালি দেয়, গালমন্দ করে, তারা তাদেরকে গালি দেয় না, গালমন্দ করে না। ওই যুবুনা আলিল ইলমি, তারা কোরআন এবং হাদিসের দলিল
দিয়ে তাদের জাহিলিয়াতের মোকাবেলা করে। এই জন্য মুক্তিপ্রাপ্ত দল এই পৃথিবীতে একটি। আলী ইবনুল মাদিনী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তারা হলো এই জমিনে যারা কিনা আহলে হাদিস, যারা কিনা হাদিসের অনুসরণ করে চলে, এই দলকে তিনি মুক্তিপ্রাপ্ত দল বলেছেন। এবার আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যারা আমাদেরকে ইহুদিদের দালাল বলেন, তাহলে ইমাম বুখারী কি ইহুদিদের দালাল? ইমাম আলী ইবনুল মাদিনী কি ইহুদিদের দালাল? ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটি হাদিসের ব্যাখ্যায় প্রশ্ন করা হলো, হাদিসটি মুসলিম শরীফের ইমারত অধ্যায়ে রয়েছে 1681 নম্বর। আল্লাহর নবী বলেছেন, ওয়া আন সাউবান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي, আমার উম্মতের একটি দল সব সময় যাহিরিনা আলাল হাক্কি, হকের উপর প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ তাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর তাদেরকে যে পরিত্যাগ করবে, মানে এই দল থেকে যারা বের হয়ে যাবে, তারা কোনো কিছুই করতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল স্পষ্ট করে বলেছেন, এই যে দল, যেই দলটা হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা আর অন্য কেউ নয়, তারা হলো এই জমিনে আহলে হাদিস। তারা সব সময় আল্লাহর নবীর হাদিস ছাড়া লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা আল্লাহর নবীর হাদিস ছাড়া কোনো কিছুকে চেনে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম হাম্বল বলেছেন, এই দল হলো মুহাদ্দিসদের রেখে যাওয়া শিরকের বিরুদ্ধে, বিদআতের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে, সমস্ত রকমের বাতিল ফিরকায়ে বাতিলের বিরুদ্ধে যত রকমের বাতিল রয়েছেন, ওই দলকে মোকাবেলা করার জন্য জাহামদেরকে, মুতাজিলাদেরকে, খারিজিদেরকে, মুরজিয়াদেরকে, তাদেরকে আশআরীদেরকে মোকাবেলা করার জন্য যেই মুক্তিপ্রাপ্ত দলটি রয়েছে, যারা হকের উপর রয়েছে, তারা কারা? ইমাম হাম্বলের চাইতে তুমি বড় মুহাদ্দিস? ইমাম হাম্বলকে আল্লাহ কয় লক্ষ হাদিস মুখস্থ করার তৌফিক দিয়েছেন। উসুল কিংবা উলুমুল হাদিসের কিতাবে ইমাম হাম্বল সম্পর্কে সবাই বলেছেন, সিয়ারু আলামিন নুবালা ইমাম যাহাবী লিখেন, প্রায় কোরআনের আয়াতের মতন রাবিদের নাম সহকারে আল্লাহ তাআলা ইমাম আহমদ ইবনে হাম্বলের সিনায় 10 লক্ষ হাদিস আল্লাহ মুখস্থ করার তৌফিক দিয়েছেন। তাম পৃথিবীর সব বিদাতিকে যদি কষ্টিপ দিয়ে এক পাল্লায় করেন, তবুও তো ইমাম হাম্বলের একদিনের ইলমের সমান হবে না। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাম্বল মুক্তিপ্রাপ্ত দলের কথা বলেছেন। আব্দুল কাদের জিলানী যার নামে তরিকা চালু করেছেন, আছে না নাই? বিভিন্ন তরিকা চালু করেছেন, আপনারা করেন নাই। ইমাম আব্দুল কাদের জিলানীর নাম শুনলেই লোকেরা কয় কি তাকে কি বলে ডাকে? বড় পীর। কি পীর? বড় পীর বলে ডাকে, ঠিক না? ইমাম হাম্বলের বই, ইমাম আব্দুল কাদের জিলানীর বই পড়লে, বিশেষ করে কিতাবুল গুনিয়া মিশ্রি ছাপ 1 নম্বর খণ্ড 66 পৃষ্ঠা, বৈরুতের ছাপ 1 নম্বর খণ্ড 77 নম্বর পৃষ্ঠা, এটার বাংলায় অনুবাদও হয়েছেন গুনিয়াতুত তালেবিন। এখানে স্পষ্ট তাকে প্রশ্ন করা হলো, মুক্তিপ্রাপ্ত দল পৃথিবীতে কারা? ইমাম আব্দুল কাদের জিলানী বলেছেন যে ইল্লা ইসমুন ওয়াহিদা, আমার কাছে শুধুমাত্র একটি দলকে মুক্তিপ্রাপ্ত দল মনে হয়েছে। তারা কারা? তিনি স্পষ্ট করে বলেছেন, তারা হলো আহলুল হাদিস। কারণ সমস্ত দলের লোকেরা তাদেরকে গালি দেবে, আর তারা সমগ্র মানুষের গালিকে অপেক্ষা করে, তারা সুন্নতের উপরে অকাট্য থাকবে, ঠিক না ঠিক? তোমরা বিদআতে চরম, আমরা সুন্নতে চরম। তোমরা মিথ্যাতে চরম, আমরা সহিহ হাদিসে চরম। তোমরা কুফর এবং শিরকে চরম, আমরা তাওহীদে চরম। আমাদের কোন মানুষকে যদি সারাদিন পিটান, সারাদিন গালি দেন, কোন একজন মানুষ কোনোদিন মাজারে কখনো সেজদা করবে না, শরীরে কোনোদিন তাবিজ কবজ লটকাবে না, শরীরে কোনো কিছু এগুলো লটকাবে না, কারণ তাদের আকীদা তাওহীদ ঠিক আছে। জোরে বলেন ঠিক না ঠিক? আর আপনার দলের লোকেরা যারা কিনা এইরকম আকীদার বিরুদ্ধে কথা বলে, যে সমস্ত বড় হুজুররা মুফতি নামদারি, লকব নামদারি, হাজত রাওয়া, মুশকিলে কোশা, ফানায়ে মিল্লাহ, বকায়ে বিল্লাহ, মুজাদ্দিদে জাবান, কুতুবে দাওরান, শাহ সুফি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি, এমন লোকেরা সারাদিন আমাদেরকে গালি দেয়, আর তোমাদের বড় পীর তোমাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দেয়। আব্দুল কাদের জিলানী বলেছেন,
10টি দল থেকে 73টা দল হবে। এর মধ্যে একটি দল হলো জান্নাতি দল, বাকি 72টা দল হলো জাহান্নামী। আমরা তার এটাকে ব্যক্তিগত মত বলবো, আমরা এটা তার ব্যক্তিগত ইজতিহাদ বলবো। আমরা বলবো না ইমামে আবি হানিফা জাহান্নামী, যদিও আব্দুল কাদের জিলানী 12টি জাহান্নামী দলকে তিনি বিভক্ত করে 11 নম্বর দলকে তিনি জাহান্নামী বলে ঘোষণা করেছেন। আমরা আব্দুল কাদের জিলানীর এই ব্যক্তিগত রয় কিংবা মতকে কখনো প্রাধান্য দেই না, কিন্তু যারা তাকে পীর বলে সম্বোধন করেছে সে সমস্ত পীরের ইমামদেরকে আব্দুল কাদের কোথায় দিয়েছেন? জাহান্নামে দিয়েছেন। কোথায় দিয়েছেন? কিন্তু আমরা এমনটা সালাফরা কখনো বলি না, কোনোদিন স্বপ্নও করি না। যারা এগুলো বলে, এই বাড়াবাড়ি যারা করে, তাদের সাথে সালাফদের কোনো এক চুল পরিমাণ সম্পর্ক নাই। যারা আবি হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে খারাপ মন্তব্য করে, বরং আমরা তার প্রশংসা করি। আবু হানিফার ছাত্র ছিল কয়জন? 2 জন হলো প্রসিদ্ধ সাহাবাইন, ইমাম মুহাম্মদ আর ইমাম ইউসুফ। 40 জন ভোট দিয়ে হানাফি মাযহাব। ইমাম ইউসুফ যখনই হাদিসের অনুসারীদেরকে দেখতেন, বলতেন তোমরাই হলো এ জমিনের সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি, মাহু আলাল আরদি খায়রুম মিনকুম, কারণ তোমাদের চাইতে আর ভালো কোনো ব্যক্তিকে এই জমিনে দেখিনি, কারণ তোমরা আহলে হাদিস, তোমরা হাদিসকে অনুসরণ করে সামনের দিকে বাড়ো। সুবহানাল্লাহ। ইমাম ইউসুফের দৃষ্টিভঙ্গি এরকম। এই সব কথাগুলো আশরাফ আসহাবিল হাদিসের 27 পৃষ্ঠায়, 24 পৃষ্ঠায়, 23 পৃষ্ঠায় ইমাম খতিব বাগদাদি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আবি দাউদ শরীফের ঘন্টা পড়ানো হয়। 6টি প্রসিদ্ধ গ্রন্থ বাংলার জমিনে, ভারতের জমিনে, বাংলাদেশের মানুষের ঘরে ঘরে 6 জন ইমামের কথা পরিচয় আছে না নাই? এর মধ্যে একটি উল্লেখযোগ্য কিতাব হলো সুনানে আবু দাউদ, আছে না নাই? সুনানে আবু দাউদ সব থেকে কঠিন কিতাব, অর্থাৎ এই 6টি গ্রন্থের মধ্যে সব থেকে কঠিন মুখস্থর দিক থেকে আবু দাউদ শরীফটা। এই জন্য অত্যন্ত পণ্ডিত ব্যক্তিকে, বিজ্ঞ ব্যক্তিকে এই গ্রন্থটি দেওয়া হয়। ইমামে আবু দাউদকে প্রশ্ন করা হলো আহলে হাদিসের মর্যাদা সম্পর্কে। তিনি বলেছেন, লাউলা হাদিহিল ইসাবা লাং দারাসাল ইসলাম ইয়ানি আসহাবাল হাদিস। ইমাম আবু দাউদ বলেছেন, এই জমিনে যদি আহলে হাদিসগণ, হাদিসের ব্যাখ্যাকারীগণ যদি বেঁচে না থাকতো, এই জমিনে যদি আহলে হাদিস না থাকতো, তাহলে তোমরা ইসলামকে চিরজীবনের জন্য মিটিয়ে দিতে। আহলে হাদিস আছে দেখি হাদিসের সহিহ হয়েছে, হাদিসের দঈফ হয়েছে, জাল হাদিস, মওদু হাদিসকে আলাদা আলাদা করে মানুষজনেরা সহিহ হাদিসের উপর আমল করতে শিখেছে। কারণ কি, যদি হাদিসের সহিহ না থাকতো, হাদিসকে যদি সহিহ দঈফ না থাকতো, তাহলে তোমরা মানুষকে শিয়া বানিয়ে ফেলতে, তোমরা মানুষকে মাজার পূজারী বানিয়ে ফেলতে, তোমরা মানুষকে আল্লাহর পথ থেকে বের করে দিতে। আর আহলে হাদিসরা হাদিস দিয়ে তারা গবেষণা করে এইরকম মাদ্রাসায় পড়ে পড়ে বড় আলেম হয়ে মানুষদেরকে তারা শিরক এবং বিদআতের হাত থেকে রক্ষা করেছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যদি না থাকতো, মুসলিম শরীফের মধ্যে স্পষ্ট আছে, ইবনুল মুবারক লিখেছেন 7 নম্বর হাসিয়ার মধ্যে, লাউলা ইসনাদ, যদি হাদিসের সনদ না থাকতো, মান শাআ মা শাআ, তোমরা হাদিসকে ইচ্ছা মতো করে করে বর্ণনা করে এই জমিনকে চিরজীবনের জন্য, এই জমিন থেকে বিভিন্ন রকমের, এখন যেমন জাল জয়ীফ হাদিস তারপরও আছে না নাই? কিন্তু আপনি যত মিথ্যা কথা বলেন না কেন, যত রকম হাদিসের নামে জালিয়াতি করেন না কেন, প্রত্যেকটি কথাকে আমরা কাউন্টার দিতে পারি। প্রত্যেকটি কথাকে, প্রত্যেকটা রাবীদের জীবনীতে আলাদা আলাদা করে ইমাম যাহাবী কিতাব লিখেছেন, প্রত্যেকটা হাফেজদের তাসকিরা করে, তাসকিরাতুল হুফাজ লিখেছেন। এই ইমামগণ এই খেদমত করেছে। তার মানে এই জাতিকে যে ব্যক্তি মাজার থেকে ফিরিয়েছে, এই জাতিকে যে ব্যক্তি বিদআত থেকে ফিরিয়েছে, এই জাতিকে যে ব্যক্তি মিলাদ কিয়াম থেকে ফিরিয়েছে, এই জাতিকে যে ব্যক্তি মাযহাব থেকে ফিরিয়েছে, এই জাতিকে যে ব্যক্তি পীর বিভিন্ন রকমের ভণ্ডামি থেকে ফিরিয়েছে, এই জাতিকে মানুষকে সরল সঠিক পথ দেখিয়েছে, তারাই হলো এই জমিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আবু দাউদের মতো তারাই হলো কে? মনে নাই হয়তো, তারা কে? কথাগুলো শুনতে খুব খারাপ লাগতেছে বোধ হয়। এই কথাগুলোর উদ্দেশ্য কেন বলা? আমি চাই, এই কদমডাঙ্গা মাদ্রাসার ছেলেদের কথা শুনে মন ভরে গেছে। 11 জন ছেলে মদিনা ইউনিভার্সিটিতে চান্স হয়েছে, ঠিক না? আর এবছর কয়জন গিয়েছে? 2 জন, এবং আরো 11 জন প্রসেসিং হয়েছে।
এটা আলহামদুলিল্লাহ বলা উচিত না? আমাদের কেন মদিনার সাথে এত তাল্লুক? যারা মদিনা নিয়ে গান গায়, মদিনা যাব কেমনে, মন আমার কাঁদরে, প্রাণ আমার কাঁদরে, যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পেয়ে তোমার ঠিকানা। খালি মদিনার গান গায়, লুঙ্গি খুলে মাথায় বাঁধে, আর শুধু মদিনা 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 বলে মরে যায়। কিন্তু মদিনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কোনো আকীদা মানহাজ তারা গ্রহণ করে না। জুড়ে বলেন ঠিক না বেঠিক? আর আমার নবী, আমার বক্তব্য নয়, ইমাম মালিক মুয়াত্তা মালিক 1 নম্বর ভলিউম ইলম অধ্যায়ের জ্ঞান অর্জন অধ্যায়ের 102 নম্বর হাদিস মুয়াত্তা মালিকের ভিতরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্না মাদিনাতু খায়রুল লাহুম ওয়ালাউ কানু ইয়ালামুন। মদিনা হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা। মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করার জন্য একজন করে ফেরেশতা নাজিল করে দিয়েছেন। সুতরাং যে ব্যক্তি মদিনার বদনাম করবে, তার ফরজ নফল রোজা হজ যাকাত কোনো কিছুই আল্লাহ কবুল করবেন না। ঠিক কিনা বলেন? আমরা মদিনার ইলমের কথা বলি, মদিনার আলেমদের কথা বলি, কারণ ইসলাম আহত হতে হতে কোন দিকে যাবে? এজন্য তারা তাদের মার্কাজ দেখায় দেওবন্দ, কেউ তাদের মার্কাজ দেখায় চট্টগ্রাম মাজারের রাজধানী, কেউ তাদের মার্কাজ দেখায় ইরাকে, কেউ তাদের মার্কাজ দেখায় তাবলীগের মুরব্বীদেরকে, কেউ তাদের মার্কাজ দেখায় অমুক মাজারে, কেউ তাদের মার্কাজ দেখায় অমুক পীরের ডানাতে। আর আমাদের যখন মার্কাজ দেখানো হয়, আমাদের মার্কাজ একটি, মার্কাজুল মদিনা। ঠিক না বেঠিক? জুড়ে বলেন। এজন্যই আমরা আহলে হাদিস, এজন্যই আমরা এটা প্রচার করার জন্য এখানে আছি। আমাদের মার্কাজ একটি, মার্কাজে মদিনা। এই জন্য কবিরা গুনার একটি বড় গুনাহ হলো, নিষিদ্ধ হারামের একটি বড় হারাম হলো কোনো কিছুর ব্যাপারে আন্দাজ বদগুমান করে কথা বলা। ঠিক না বেঠিক? ভেঙ্গিয়ে ভেঙ্গিয়ে বলে আলবানি ঘড়ির মেকার, পাগললে কি না বললে ছাগললে কি না খায়। কার নাম বলে? আলবানি। তুমি আলবানি সমালোচনা করেছো, তোমার মতো এইরকম মৌলবী আলবানি সমালোচনা করতে পারে না, কারণ আলবানি সহিহ জয়ীফের বিশাল বড় খেদমত করেছে। ঠিক না ঠিক? তাহলে আসুন, যারা এই সমস্ত বাতুলপন্থী কথাগুলোকে বলেছে, আমরা এই কথাগুলোর প্রতিবাদ জানাবো। ঠিক না ঠিক? এবার ইসলামের নিষিদ্ধ বিষয় যা ইসলামে হারাম, আমরা দ্বিতীয় আরেকটি বিষয় নিয়ে কথা বলবো। বলবো কিনা? এখানে সবাই হয় কেউ উলামা আর নয় কেউ তলাবা। ঠিক না ঠিক? হয় কেউ উলামা না হয় কি তলাবা। এখান থেকে অনেক ছাত্র মদিনা থেকে ফারাক হয়ে এই দেশে ইলমের খেদমত করবেন, শিরকের বিরুদ্ধে কলম ধরবেন, বিদাতের বিরুদ্ধে কলম ধরবেন। ঠিক না ঠিক? আমরা একদিন হারায়া যাব। এই মাদ্রাসা 51 সাল থেকে এখনো হারায়া যায় নাই। এর অনেক শিক্ষক, অনেক ছাত্র জমিন থেকে উঠে গেছে। ঠিক না ঠিক? কিন্তু মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত রয়ে গেছে। তাই মাদ্রাসার ছাত্র ভাইদের উদ্দেশ্যে, এলাকার আম সাধারণের উদ্দেশ্যে দ্বিতীয় একটি নিষিদ্ধ বিষয় নিয়ে কথা বলবো। শুনবেন কিনা? দ্বিতীয় নিষিদ্ধ বিষয় হলো, বর্তমানে দেখবেন আমাদের দেশে অনেক ছেলেরা মোবাইল ফোনে গেমস খেলাতে আসক্তি। ভাইরাল গেমস আছে, একটা গেমসের নাম পাবজি, একটা গেমসের নাম ফ্রি ফায়ার, একটা গেমসের নাম এরকম। কয়দিন আগে টি20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ গেল, যায়নি? এই প্রত্যেক দিন এই ওয়ার্ল্ড কাপকে নিয়ে আপনাদের উত্তরবঙ্গে লক্ষ কোটি টাকার জুয়া খেলা হয়েছে, হয়নি? যারা মোবাইল ফোনে বিভিন্ন রকমের লুডো খেলে, তারপরে অনেক মহিলারা বৃষ্টির দিন হলে পরে খিচুড়ি পাকাবার সাথে সাথে এটাকে ভালো করে আরাম করে ভোগ করার জন্য লুডো খেলায় ব্যস্ত থাকে। 16 গুটি, 3 গুটি, 14 গুটি অবসর কাটায়। আছে না নাই? আমি একখানে হাদিস বলবো, এবার দেখবো তোমার সিনায় কতটুকু দম আছে। হাদিসটি উল্লেখ করেছে জামিউল হাদিস 5009 নম্বরে, মুসান্নাফে আব্দুর রাজ্জাক 4061 নম্বরে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, নবীর নাম শুনলে দরুদ পড়তে পারেন না? قال রাসূলুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মাল্লা ইবানার দাওনার শিরিন নারশিরা, যে ব্যক্তি কোনো দাবা পাশা কিংবা কোন রকমের খেলা, জুয়া খেলা সংক্রান্ত খেলা হোক, খেলা আবার দুই প্রকার। এক প্রকার হলো জুয়ার সাথে খেলা,
আরেক প্রকার হলো জুয়ার সারা খেলা। জুয়ার সাথে সমস্ত হালাল খেলাও আপনার জন্য কি হারাম। জুয়ার সাথে সম্পৃক্ত হালাল খেলাও আপনার জন্য হারাম। আবার অনেক খেলা আছে জুয়া ছাড়াও হারাম, যেমন গুটির খেলা খেলা, এটাকে কেমার বলা হয়, মানে হলো ক্রামকে, গুটিকে, 16 গুটিকে, দাবাকে। আবার অনেক বুদ্ধিজীবীরা বলে বুদ্ধিজীবীরা দাবা খেলে, আর এত বুদ্ধি মাথায় হয় দাবা খেলে, বুদ্ধির জ্বালায় চুলটুল গোষ্ঠী সুদ্ধা একেবারে শেষ। এখন আবার দেখেন না, বিভিন্ন চুল সারা ব্যক্তির জ্বালায় বাংলাদেশ শেষ, ঠিক না ঠিক? চুল নাই, মাথার মধ্যে শহীদ চান্দু স্টেডিয়াম, তার যন্ত্রণায় বাংলাদেশ শেষ। ইসলামের দরকার নাই, ইসলাম ছাড়াই চলে, ঠিক না ঠিক? আমি বলি তোমার মতো শহীদ চান্দু স্টেডিয়াম ইসলামের বুঝে কি? আমার ইসলাম ছিল, আমার ইসলাম থাকবে। ওয়াল্লাযী আরসালা, তাস খেলাও খেলেন অনেক বৃদ্ধরা, এখানে তাস পর্যন্ত খেলে, রুইতন টেক্কা হরতন আছে না নাই? নবী বলেছেন মাল্লাইবা নাদা আও নারশিরিন নারশিরা, কেউ যদি গুটির খেলা খেলে, দাবা খেলে, ক্রাম খেলে, তাস খেলে, ওয়া আকিলিল লাহমাল খিনজির, সে যেন সরাসরি শূকরের গোশত ভক্ষণ করলো। গুটির খেলা খেললেন, কিসের গোশত খাইলেন? শূকর বুঝেন তো না? সেটা বুঝিয়ে দিতে হবে। শূকর বুঝেননি, শূকরের গোশত খেলো এবং সাবাগা ইয়াদা, সেজন্য তার দুটো হাতকে শূকরের রক্ত দ্বারা রঞ্জায়িত করলো। তাহলে যে ব্যক্তি নিয়মিত শূকরের গোশত খায়, যে তার শরীর হাতকে শুয়ারের রক্ত দ্বারা রঞ্জায়িত করে, এই ব্যক্তির জন্য তো কখনো আল্লাহ এবং পরকালের জন্য তার দরজা চালু থাকতে পারে না। এই জন্য যার কলবে আল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে, সে কোনোদিন এই নিষিদ্ধ খেলা খেলতে পারে না। তাই আজকে এই নিষিদ্ধ বিষয় থেকে আখিরাতের মেহমান হতে চাইলে তওবা করা দরকার আছে না নাই? কয় হুজুর তাহলে কি ইসলামে কোনো খেলাধুলা নেই? ইসলামে 3টা খেলা আপনার জন্য জায়েজ। একটি হলো স্ত্রীর জন্য হাস্যরস কৌতুক খেলা, স্ত্রীকে খুশি করার জন্য অত্যন্ত হাস্যরস কৌতুক খেলা। নবী বলেছেন তোমরা যে আল্লাহর রাস্তায় সাদগা দাও, সব থেকে উত্তম সাদগা হলো নিজের স্ত্রীকে সহবাসে তৃপ্তি দেওয়া। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যারা বুড়ো হয়ে গেছেন, 30 বছর, বিয়ে করে না, আরো পরে করব, কয়দিন পরে বলে বিয়ের আর দরকার নাই, থাকবে কেমনে, কারণ তুই তো বুড়ো হয়ে গেছিস, ঠিক না ঠিক? ডাক্তার জাকির নায়েক বলেছেন যৌবনকে যদি উপভোগ করতে চাও 21 বছর বয়সে বিয়ে করো। সুবহানাল্লাহ। এজন্য বিয়ে তাড়াতাড়ি করলে চক্ষু নিম্নগামী করে দেবেন কে? এই জন্য বিয়ে করবেন, স্ত্রীর সাথে বৈধ হাস্যরস কৌতুক খেলবেন। আল্লাহর নবীর সাথে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা অনেক হাস্যরস কৌতুক খেলেছেন। আম্মাজান আয়েশা কুস্তি খেলাকে, তীর ধনুক দিয়ে খেলাকে পছন্দ করতেন। একদিন তিনি দেখলেন যে কালো কিছু ব্যক্তিরা এগুলো খেলছে, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ওইগুলো দেখতেছে খেলা। যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলা দেখতেছিলেন, আল্লাহর নবী পর্দা দিয়ে হাত দিয়ে মা আয়েশার সামনে দিলেন। মা আয়েশা খেলা শেষ হওয়া পর্যন্ত তিনি সেই খেলাকে উপভোগ করতে থাকলেন। এটাকে বলে বৈধ এনজয়, এটাকে বলে লিগেল আনন্দ, এটাকে বলে শরীয়ত সিদ্ধ আনন্দ। এই খেলা যে কত মজা! একটু স্ত্রীর সাথে হাস্যরস কৌতুক খেলুন, দেখুন আপনার ঘরটা, আপনার জীবনটা আনন্দে ভরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আরেকটা খেলা কি? আরেকটা খেলা হলো সীমান্ত পাহারা দেওয়ার জন্য ইসলামী খেলাফতে আলা মানহাজুন নবুওয়া, নবুয়তের আদলে কোন খলিফা যদি তার সৈন্যবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, ওই সমরাস্ত্র শিক্ষার জন্য তরবারি ঘোড়ার প্রতিযোগিতা দেয়, এই খেলা শুধুমাত্র আপনার জন্য কি জায়েজ। তাহলে যেই বাচ্চারা এগুলো খেলছো, তওবা করার দরকার আছে না নাই? কথা বলে না কেন? 2 জন আওয়াজ করলেন, বাকিদের জন্য কি নাজায়েজ? আর কেউ কোনোদিন এই ধরনের খেলা খেলবেন? জোরে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে। আর জীবনে কোনোদিন খেলবো না, বলেন ইনশাআল্লাহ। আর জীবনে কোনোদিন খেলবো না, বলবেন কি ইনশাআল্লাহ? 2 জনের মুখে নাই ইনশাআল্লাহ বলার পরে আর কোনোদিন এই কাজ করবে না, পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে ইসলামের এটা কি বিষয়? নিষিদ্ধ বিষয়। কি বিষয়? নিষিদ্ধ বিষয়। তাহলে এই নিষিদ্ধ বিষয় থেকে বেঁচে থাকলে আল্লাহ তাআলা আপনাকে রহম করবেন। এরকম আরো কিছু নিষিদ্ধ বিষয় নিয়ে কথা বলবো, রাগ করবেন কি?
আরেকটি নিষিদ্ধ বিষয় হলো বিভিন্ন খেলোয়াড়দের পতাকা, বিভিন্ন দেশের পতাকা। একজন ব্রাজিলকে পছন্দ করে, ব্রাজিলের পতাকা লাগায়। একজন আর্জেন্টিনার খেলা পছন্দ করে, আর্জেন্টিনার পতাকা লাগায়। আবার কেউ অমুক মেয়েকে পছন্দ করে, অমুক মেয়ের নাম সুন্দর করে সিগারেট কিংবা কয়েলের আগুন দিয়ে পুড়ে পুড়ে শরীরের মধ্যে সারখার করে দেয়। সে ভালোবাসাতেও সারখার, আগুনেও সারখার। ঠিক না বে ঠিক? এটা কি বিষয়? নিষিদ্ধ বিষয়। এটা কি বিষয়? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আবু ইয়ালার হাদিস, সহিহ ইবনে হিব্বানের হাদিস 1933 নম্বর বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ লানত করেছেন মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিদাতি লিল হুসনিল মুগায়্যিরাতি খালাকাল্লাহ। যে ব্যক্তি শরীরে উল্কাপিণ্ড আঁকায়, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির পরিবর্তন করে, যে ব্যক্তি আল্লাহর সৃষ্টির বিকৃতি ঘটায়, ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত। কার লানত? ওই ব্যক্তির উপরে কার লানত? আল্লাহর লানত। ওই ব্যক্তির উপরে কার লানত? আর আল্লাহ যাকে অভিশাপ দেন কেউ তাকে রহমত দিতে পারে না। আর আল্লাহ যাকে রহমত দেন কোন গজব তারে কোনো ক্ষতি করতে পারে না, কারণ রহমতের একমাত্র মালিক কে? ওয়াসিয়া রাহমাতি কুল্লা শাই। প্রত্যেকটা বস্তুর সাথে আল্লাহর রহমত আছে। এই জন্য আমার ভাইরা স্পষ্ট করে আপনাদেরকে বোঝাতে চাই, এই যে বাচ্চারা হাতের মধ্যে এগুলো লেখে, এগুলো দ্বিতীয়ত কাদের অনুসরণ করা? ইহুদি এবং খ্রিস্টানদের কি করা? অনুসরণ করা। আপনি ইহুদি? দুইজন ইহুদি না, বাকিরা সবাই ইহুদি। আপনি ইহুদি? জোরে আওয়াজ দেন না কেন? আপনি খ্রিস্টান? আপনি নাসারা? আপনি মাহজুস অগ্নি পূজারী? আপনি কি? জোরে বলেন। মুসলিম। আমার নবী আবু দাউদের 1012 নম্বর হাদিসে বলেছেন, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্য কোন জাতির অনুসরণ করবে আল্লাহ তাআলা ওই জাতির সাথে তার হাসর ঘটিয়ে দেবেন। যে ব্যক্তি অন্য কোন জাতির সাথে অনুসরণ করবে, আপনি ইহুদিদের অনুসরণ করলে আপনার হাসর কার সাথে হবে? কারণ নবী বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি খ্রিস্টানদের অনুসরণ করেন আপনার হাসর কার সাথে হবে? আর আপনি যদি আমার নবীর সুন্নতের অনুসরণ করেন আপনার হাসর কার সাথে হবে? আপনি যদি নবীকে মানেন, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ মুহাম্মদকে মানলো সে যেন আমার আল্লাহকে মানলো। আর যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করলো সে যেন আল্লাহর বিরোধিতা করলো। এই জন্য কোন যুবক আর কোন যুবতী জীবনে কোনোদিন আর বিভিন্ন দেশের পতাকা আপনি লাগাবেন না, কারণ এটা আমার ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম। আমাদের দেশে আছেন এরকম করা, কিন্তু যুবকরা খেলার চলে। আবার চুলগুলোকে বিভিন্ন কাটিং করে সামনে রাখে, আবার দাড়িগুলোকে চুটকি দাড়ি, ভেটকি দাড়ি, হাবিব দাড়ি, স্টাইলিশ দাড়ি, ফ্রেঞ্চ কাট দাড়ি, মেসি দাড়ি, ভ্রেসি দাড়ি আছে না নাই? আবার কেউ আবার দাড়ির নামে কাটছে কাটাকাটি, এখানে মেশিন লাগিয়ে দিচ্ছে, একেবারে ছোট করে চামড়ার সাথে লাগিয়ে দিচ্ছে। দাড়িকে নিয়ে কত রকমের টিটকারি আছে না নাই? আবার এক শ্রেণীর লোকেরা বলে যে হুজুর দাড়ির ভেতরে ইসলাম নেই। আমি তাদেরকে বলি, দাড়ির মধ্যে ইসলাম থাকার দরকার নেই, কিন্তু ইসলামের ভিতরে দাড়ি থাকার দরকার আছে না নাই? দাড়ির মধ্যে ইসলাম থাকার কোনো দরকার নেই, কিন্তু ইসলামের ভিতরে কি থাকার দরকার আছে? মেয়ে লোকের 3টি দোষ আছে। মেয়ে লোকের যা নাই তোমার কেন তা নাই। মেয়ে লোকের দাড়ি থাকবে না এটাই স্বাভাবিক, কারণ তিনি মহিলা আর আপনিও একজন পুরুষ, আপনার মুখেও দাড়ি নেই। মেয়েদের সাথে আপনার অফুরন্ত মিল কেন? আল্লাহর নবী বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না।
এর মধ্যে এক প্রকার হলো রাজলাতুন নিসাই, যে মহিলা কোন পুরুষের বেশ ধারণ করে আর যেই পুরুষ কোন মহিলার বেশ ধারণ করে। এমন যুবক আছে না নাই? মেয়ে লোক দাড়ি কাটে, মেয়ে লোকের দাড়ি নেই, তোমারও দাড়ি নেই, তাহলে তুমি কি পুরুষ না মহিলা? কথা বলেন না কেন? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বুখারীতে 4 বার বলেছেন, আবি হুরায়রা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন ওয়াফুল লাহিয়া, তোমরা দাড়িকে বর্ধন করো, দাড়িকে বৃদ্ধি করো, আর গুফকে তোমরা কর্তন করো। খেলাফুল মা'জুজ বা মুশরিক কিংবা আগুন পূজারীদের বিরোধিতা করো। আব্দুল্লাহ বিন বাস তার মাজমুয়ে ফতোয়ার মধ্যে তিনি ফতোয়া দিয়েছেন, দাড়ি যত লম্বা হতে পারে তার মধ্যে তাকওয়া আছে। যদি প্রস্রাব পায়খানা কিংবা নাভির নিচে চলে যায় তাহলে অতটুকু পর্যন্ত দাড়ি কাটতে পারবে, কিন্তু সালাফদের দৃষ্টিতে দাড়ি লম্বা হওয়াটাই হলো তাকওয়া। দাড়ির চারপাশে কাটা যাবে না, দাড়িকে ছেড়ে দিতে হবে। কিন্তু আমার দেশের কিছু লোকেরা আছে যারা দাড়ির বিরোধিতা করে, বলে আমরা নাকি ইহুদি খ্রিস্টানদের মতন দাড়ি রাখি। আল্লাহর একজন জালিলুল কদর নবী হারুন আলাইহিস সালাম নবী পর্যন্ত দাড়ি রেখেছেন, তার কথাটা আল্লাহ কোরআনে নোট করেছেন। মুসা আলাইহিস সালাম মিরাজ থেকে যখন তিনি জমিনে এসেছেন, দুনিয়ায় এসেছেন, মুসা আলাইহিস সালামকে হারুন আলাইহিস সালাম বললেন, লোকেরা বলে হে মুসা আপনি নাকি বাছুরের ইবাদত করেন। এবার মুসার দেরি করলেন না, তিনি হারুনের দাড়ি ধরে ফেললেন। এবার হারুনের কথাটা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করলেন। হারুন বললেন, আমার মায়ের পুত্র, হে আমার মায়ের পুত্র, খবরদার লা তাখুয বিলহিয়াতি, আমার দাড়িতে স্পর্শ করো না। হারুন নবীর দাড়ি যদি খাটো হতো, হারুন নবীর দাড়ি যদি এক মুষ্টি হতো, হারুন নবীর দাড়ি যদি কেচি দিয়ে ছাটা হতো, তাহলে মুসা নবী কিন্তু দাড়ি ধরতে পারতেন না। এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল। সূরা তাহার 94 নম্বর আয়াতটি, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি, নবীদের দাড়ি কি ছিল? লম্বা ছিল। মাদ্রাসায় পড়ার পরও আমল আখলাক ঠিক নেই। তুমি তিরমিজির হাদিস পড়ে, বুখারীর হাদিস পড়ে কি আমল করবা? কারণ তুমি যা পড়েছো তুমি তো নিজের মধ্যেই ফিট করতে পারো নাই, ঠিক না? ঠিক। এজন্য যা বলবেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ, তোমরা যা বলো তা করো না কেন, এটা আল্লাহর কাছে অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার, ঠিক কিনা বলেন? এজন্য আমি স্পষ্ট করে বলতে চাই, এই যে নিষিদ্ধ কাজ, এটা থেকে বেঁচে থাকতে হবে। আবার এই দাড়ি নিয়ে কিছু জালিয়াতি আমাদের মধ্যে আছে। দাড়ি, পাকা দাড়িকে ঢাকবার জন্য কিছু যুবক বৃদ্ধ আছে। কি বৃদ্ধ? যুবক বৃদ্ধ বুঝেন না? এমনিতে বৃদ্ধ, কিন্তু দাড়িতে একেবারে কিসের খালি আলকাতরা মেরে, কি বলে এটাকে, বিভিন্ন রকমের দাড়িতে বিভিন্ন রং লাগান, কালো করে বসে থাকে, আছে না নাই? দাড়িতে কালো করা, এটা যে কত নিষিদ্ধ কাজ, এটা আমি নিষিদ্ধ করিনি, করেছেন মুহাম্মদ। সুনানে আবি দাউদের হাদিস 4029 নম্বর। আলবানী হাদিসটিকে হাসান বলেছেন, শুআইব আর নাউদ হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম আহমেদ ইবনে শাকির হাদিসটিকে হাসান বলেছেন, ইমাম ইবনে হাজার আসকালানি হাদিসটিকে হাসান বলেছেন, তারপরে ইমাম ইহইয়া ইবনে মাঈন হাদিসটিকে হাসান বলেছেন। আর মুহাদ্দিসদের হাসানের দলিল দেওয়া দরকার আছে? এবার হাদিসটি বলে ফেলি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিস সামানি বিসসাওয়াদিক হাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। আমি রাসূলের কি পড়েছি? দুইজন নবীর সাথে মহব্বত বেশি, আর যারা রসুলের দুশমন তার হাদিস শুনে এই দিক ওই দিক, খুব অল্প সংখ্যক কিছু গুস্তাকে রসুলকে দেখতে পাই, তারা রসুলের হাদিস শুনে এই দিক সেই দিক দৌড়াদৌড়ি করে। আর আমার নবীর সাহাবিগণ, আল্লাহর নবী যখন কোনো কথা বলতেন, সাহাবিগণ কোনোদিন জবানকে নবীজির আগে বাড়াতেন না। একদিন মসজিদে নববীতে আল্লাহর নবীর কথার উপরে আবু বকর এবং ওমরের শব্দ চলে গেল। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে সাবধান করলেন, নবী আপনার সাহাবা আবু বকর ওমরকে বলবেন, আপনি রাসূল যখন কথা বলবেন
আপনার কথার উপরে যেন অন্য কোনো ব্যক্তির কণ্ঠ না চলে যায়। আল্লাহ তাআলা নবীর কণ্ঠকে সবথেকে উচ্চ আসনে নেবেন, কারণ আল্লাহ বলেছেন ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। যখন নবীর কোনো কথা আসবে মাথাকে নত করে, শিরকে নত করে আল্লাহর নবীর কথাকে তোমরা ভালো করে মেনে নেবে। আর যারা কিনা নবীর দুশমন, গুস্তাখে রাসূল, তারা আমার নবীর কথা শুনলে দৌড়াবে, ঠিক না ঠিক? আপনি প্রমাণ দেবেন আপনি নবীর হাদিসের দুশমন নয়, আপনি হাদিসের দোস্ত। এই জন্য সহিহ হাদিসের দোস্ত আছে, আবার সহিহ হাদিসের কি আছে? দুশমন আছে। আমি আবু দাউদের হাদিস বলেছিলাম, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিস জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। আমার নবী বলেছেন নিঃসন্দেহে কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর পুরুষ বের হয়ে যাবে যারা তাদের সাদা চুলগুলোকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। অনেক মেয়েরা চুলকে সাদা করার জন্য সুপার বেসমল 33 ক্রিস কালা ঘরে ঘরে আছে না নাই? নবী বলেছেন লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি, যে ব্যক্তি চুল এবং দাড়ির ভিতরে কালো খেজাব লাগায় সে তো জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণ ওই ব্যক্তি পাবে না, জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও নাকের সামনে কি পাবে না বলেছেন মুহাম্মদ। কিন্তু সেই কথা কি আর আপনারা শুনেন? তবে দাড়ির মধ্যে আপনি মেহেদি কালার লাগাতে পারেন। ওয়াহিন্না আবি বকর ওয়াহিন্না উমর, আবি বকর হিন্নাও উমর হিন্নাও, ওমরও দাড়িতে মেহেদি লাগাতেন, আর আবি বকর দাড়ির মধ্যে কি লাগাতেন? মেহেদি কালারের খিজাব লাগাতেন। কিন্তু দেখুন এই নিষিদ্ধ বিষয় হওয়ার পরও কতজন লোককে দেখবেন তারা এগুলোকে পরোয়াই করে না। ভাবখানা এমন যেন কোনোদিন তারা মরবেই না, ভাবখানা এমন যেন কোনো গুনাই হয় না, ভাবখানা এমন তাকে মনে হয় আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে না, ভাবখানা এরকম যেন এগুলো তার জন্য হালাল। এই হারামকে তুচ্ছ জ্ঞান করে, মানে হারামকে হালাল বানিয়ে ফেলে, ঠিক না ঠিক? আর এই ব্যাপারে অনেক উলামায়ে ইকরাম, যদি তিনি এলাকার মাতবর হন তার ব্যাপারে মুখ খুলে না, যদি তিনি মসজিদের সভাপতি হন তার ব্যাপারে জবান খুলে না, যদি তিনি মাদ্রাসার কমিটিতে থাকে তার ব্যাপারে কথা বলে না। উচিত হলো তাকে হাদিস দিয়ে সংশোধিত ভাষায়, যেইভাবে উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, তোমরা মানুষকে আল্লাহর দিকে ডাকো হিকমা সহকারে, উত্তম ওয়াজ সহকারে, কর্কশ ভাষায় বুঝাবেন না। এটা দাওয়াতি কাজের পদ্ধতি নয়। কাউকে ধমক দিয়ে আপনি ইসলামের কোনো কিছুই করতে পারবেন না। আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়্যি, ইসলাম কাউকে জোর করে চাপানো যায় না, ঠিক না? তাহলে কথাগুলো, নিষিদ্ধ কাজগুলো আপনারা মানুষদেরকে নিষেধ করবেন, ঠিক না? আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক এনায়েত করুন। জি, আরো একটি নিষিদ্ধ বিষয় শরীয়তে রয়েছে। সেই নিষিদ্ধ বিষয় হলো বংশ গৌরব করা। আমাদের দেশে অনেকেই দেখবেন বংশ গৌরবের অনেকগুলো দিক আছে। এর মধ্যে একটি দিক হলো মৃত মানুষকে নিয়ে বংশ গৌরব করা। আমার বাবা অনেক বড় এমুক ছিলেন, আমার দাদা অমুক ছিলেন, আমার অমুক অমুক ছিলেন, আমি গোলাম, আমি মির্জা, আমি সৈয়দ, আমি মীর, আমি পাঠান, আমি চৌধুরী, এরকম অনেকেই বংশ নিয়ে গৌরব করে। আমাদের দেশে এইরকম ব্যক্তি আছে না নাই? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আব্দুল্লাহ ইবনে আমার ইবনুল আস রাদিয়াল্লাহু, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উবাই ইবনে কাব আপনারা চিনেন তো? উবাই ইবনে কাব তিনি কি ছিলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম যিনি ছিলেন তিনি হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। উবাই ইবনে কাব কোন হাদিসের জন্য বিখ্যাত বলেন তো দেখি? উবাই ইবনে কাব বিন তামিম মানিদারি ইয়াকুমু লিন-নাসি আলা 11 রাকাআ, লোকদেরকে বলো উবাই এবং তামিম দারি বিক্ষিপ্তভাবে এইরকম নামাজ না পড়ে তারা যেন 11 রাকাত নামাজ এশার মধ্যে জামাত চালু করে, তারাবির নামাজ চালু করে। এই হাদিসটি মুয়াত্তা মালিকের 1 নম্বর ভলিউমের 115 নম্বর পৃষ্ঠায় আছে। সাহাবীদের মধ্যে বড় একজন আলেম হলেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, উবাই ইবনে কাব তিনি বর্ণনা করেছেন, ইদা রাআইতার রাজুলা, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবা
যখন তুমি কোন মানুষকে দেখবা আছে তার বংশ গৌরব করছে, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে তখন বলবা তুমি তোমার বাবা কিংবা তুমি জাহিলি যুগের মতন বংশ গৌরব করলে উপস্থিত ব্যক্তিরা বলবে তুমি তোমার বাবার লিঙ্গের মধ্যে একটা কামড় দিয়ে দাও। কিসের মধ্যে কামড় দাও? লিঙ্গে একটা কামড় দিয়ে দাও। আপনারা শুনছেন এই হাদিস কোনোদিন? ওদের জীবনে প্রথম শুনলাম। আরে দলিল তো রয়েছে মুসান্নাফে আবি সাহেবা, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, জামে সগীরের 509 নম্বর হাদিস, বাংলা হাদিসের অ্যাপস। আপনার হাদিস সম্ভারেও হাদিসটি আব্দুল হামিদ ফাইজি মাদানি সহিহ সনদে হাদিস বলেছেন। রাসূল বলেছেন ইদা রাআইতার রাজুলু, যখন কোনো ব্যক্তিকে দেখবা সে ব্যক্তি কারো সামনে বংশ গৌরব করছে, উপস্থিত ব্যক্তি যেন চুপ না করে বলে তুমি বংশ গৌরব না করে তুই তোর বাপের লিঙ্গে একটা কামড় দিয়ে দে। কিসে কামড় দেওয়ার জন্য বলেছেন? এটাও কোনো কথা? আরে নবী যা বলেছেন তার বাইরে আমি কিভাবে বলবো? আরে রাসূল তো বলেছেন, দলিল দরকার দিয়েছি, হাদিস পড়া দরকার পড়েছি, সহিহ হওয়া দরকার দিয়েছি। এখন বংশ গৌরব আপনি করবেন? আপনার পরিচয় একটি, আপনি আল্লাহর গোলাম। খলিকা মিন তুরাব, মনে রেখো আদম সন্তান তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ মাটি থেকে তৈরি করেছি। এজন্য কোনো অহংকার নাই, গৌরব নাই। আল্লাহ তাআলা মানুষের গৌরবকে মিটিয়ে দেওয়ার জন্য সেজদা দিলেন, কারণ সেজদা দিলেই আল্লাহ তাআলা মানুষের গৌরবকে মিটিয়ে দেন। মানুষের গৌরবকে নামাজের মাধ্যমে কি করে দেন? ধ্বংস করে দেন। কবি সুন্দর করে লিখেছেন আপনি হস্তি গো মিটা দে আগার কুছ মর্তবা চাহো, আপনি হস্তি কো মিটা দে আগার কুছ মর্তবা চাহো। কিন্তু আমার দেশের অনেক লোকেরা বংশ গৌরব করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় যখন বসে থাকতেন আল্লাহর নবী ইয়াতীমের মতন, গোলামের মতন, সাধারণ মানুষের মতন বসে যেতেন। নাসিন ফিয়া বিকরাবিন ফি হুকমিক। আল্লাহর নবীর সাহাবীরা বলতেন ও আল্লাহর নবী আপনি কোনো গর্ব করেন না কেন? আল্লাহর নবী বলতেন ওই আল্লাহর হাতের মধ্যে আমার চুলের ঝুঁটি আছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি মানুষকে আমার দুই চোখের সামনে তুমি আল্লাহ আমাকে বড় করে দাও, আর আমি নবীকে নিজের চোখের সামনে ছোট বানায়া দাও। এই জন্য বংশ গৌরব করা হালাল না হারাম? জুড়ে বলেন, বংশ গৌরব করা হালাল না হারাম? কিন্তু আমার দেশে বংশ গৌরবকে হালাল মনে করে একজন মানুষ, ঠিক না? ঠিক। এবার আরো কিছু নিষিদ্ধ বিষয়, আপনারা মনে হয় খুব জ্ঞানী, সবকিছুই আগের আগেই জেনে ফেলেন, তাই না? খুব কষ্ট লাগতেছে? আপনাদের এলাকায় কিছু মা বোন আছে, কিছু মা বোন কিছু হারাম নিষিদ্ধ বস্তু কাজ করে, এগুলো আমরা বাধা দেই না। দেখবেন অনেক মা বোন ইদানিং বিভিন্ন রকমের পার্লারে যে, বিউটি পার্লারে যে তারা চোখের মধ্যে ভ্রু প্রাচ্ছে, ভ্রু পেন করছে, প্রেম ভালোবাসা আসক্ত হয়ে যাচ্ছে, ঠিক না ঠিক? এই যে কয়েকদিন আগে যে গেল কি দিবস জানো? র‍্যাক ডে। কি দে? র‍্যাক ডে। এমনিতে র‍্যাক মানে হলো বাস দেওয়া দিবস। এই র‍্যাক ডে হলো একটা জেনার ফ্যাক্টরি, ঠিক না ঠিক? এগুলো পশ্চিমা ধ্বজাধারীরা মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য এই র‍্যাক ডে গুলো পালন করে। আরো কিছু দিবস তারা পালন করে। যখনই মানুষকে যৌনতার দিকে, জেনার দিকে ঠেলিয়ে দেবে, তখন এই যুবকদের নষ্ট করার জন্য এখন ওই র‍্যাক ডে দেখা দেখি বাংলাদেশের অনেক মাদ্রাসার মধ্যে ছেলে মেয়েদের মধ্যেও ওই কাফের মুশরিকদের সংস্কৃতি চালু হয়ে গেছে। বিদায় সংবর্ধনা অনুষ্ঠান আপনি করতে পারেন, তবে সেটার শরিয়াতি সীমারেখা আপনাকে রাখতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এখন বিদায় সংবর্ধনা মানে হলো মেয়ের পিঠে ছেলেরা লিখে দেয় গুড বাই। বিদায় সংবর্ধনা মানে হলো ছেলে মেয়েরা 5-6 থেকেই অবৈধ ভালোবাসার প্রশিক্ষণ দেয়। জুড়ে বলেন ঠিক না ঠিক? আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মেয়েদের ব্যাপারে সব থেকে বেশি বলেছেন ফাত্তাকুন নিসা, তোমরা মেয়েদেরকে ভয় করো, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা নারীদেরকেও ভয় করো, মেয়েদেরকে ভয় করো, দুনিয়াকেও তোমরা ভয় করো, কারণ মেয়েরা হলো ফিতনাবাজ। দুনিয়া কি? আমি সব মেয়েদেরকে বলছি না, যুবকদেরকে বলছি, যে মেয়েদের মধ্যে কিছু গুণ আছে। ইদা সাল্লাত মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাহ
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে মেয়ের মধ্যে কিছু গুণ আছে, যে মেয়েরা 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে, যে মেয়েরা স্বামীর খেদমত করে, যে মেয়েরা লজ্জাস্থানের হেফাজত করে, যে মেয়েরা রমজানের রোজাগুলো পালন করে, দাখালাত আইয়ামিন আবওয়াবিল জান্নাতি, জান্নাতের 8টা দরজা ওই মেয়ের জন্য খুলে দেওয়া হয়। যে কোনো দরজা দিয়ে আল্লাহ তাকে প্রবেশ করাবার ব্যবস্থা করে দেবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই মেয়েরা কিনা নিষিদ্ধ কর্মকাণ্ডগুলা করে, এই মেয়েগুলা হলো শয়তান দ্বারা নিয়ন্ত্রিত, ঠিক কিনা বলেন? আমি বলি নাই, সূরা ইউসুফের মধ্যে আলোচনা আল্লাহ করেছেন, ইন্না কায়দা কুন্না আযীম, মেয়েরা বড় কূটনীতিক বাস, মেয়েরা বড় ভয়ঙ্কর ষড়যন্ত্রকারী। মেয়েদেরকে বলেছেন ফিতনার অন্তর্ভুক্ত। সব মেয়েরা না, যেই মেয়েরা আধুনিকতার ছোঁয়া ধরে, আপনাদের এলাকায় হয়তো ওইগুলো নেই, মেয়েরা বুরু ফ্ল্যাগ করে, এই এলাকায় কোনো মেয়েরা এই সমস্ত নিষিদ্ধ কাজগুলো করে? আছে, আছে, বিয়ের মধ্যে করে, তাই না? এই যে মেয়েদেরকে বিয়ে দেওয়ার সময় এই কাজগুলো করে, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই মেয়েদের উপরে আল্লাহর লানত, যেই মেয়েরা তার ভুলগুলাকে, আরবি নামসুন বলা হয় এই চোখে, এই চুলের ভুরুকে, মুতানাম্মিসাতি ওয়াল মুতাফাল্লিজাত, আর মুতাফাল্লিজাত বলা হয় এই দাঁতকে সুন্দর করার জন্য কৃত্রিমভাবে দাঁতগুলোকে স্কেলিং করে, এবং কাসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নতি, এবং অনেক মেয়েদেরকে দেখবে বুখতি উট যেমন এরকম কুচ তৈরি করে, সে মাথার মধ্যে এইরকম পরচুলা ব্যবহার করবে, মাথায় তার চুল কিন্তু একটুও নেই, কিন্তু সৌন্দর্য বর্ধন করার জন্য, পর পুরুষকে দেখাবার জন্য, আসনামাতিল বুখতিল ইদাফিল আনুহুন্নতি, সে পুরুষদেরকে দেখাবার জন্য ওটের কুজের মতো উঁচু করে সে তার শরীরকে মানুষের সামনে দেখাচ্ছে। এইরকম চরিত্র হারাম, নিষিদ্ধ কাজ যেই মেয়েরা করবে তার স্বামীর অনুপস্থিতিতে বা উপস্থিতিতে, স্বামী তার কোনো প্রতিবাদ করবে না, এই স্বামী আপাতত পুরুষ নয়, এই স্বামী আপাদমস্তক নাপুংসক, যাকে আমরা একটু সাবলীল ভাষায় বলতে পারি ডাইরেক্ট হিজড়া স্বামী, কারণ তার পুরুষত্ব বলতে কিছুই নেই। এমনিতেই তো সে জাহান্নামী, এমনিতেই তো সে জাহান্নামী, এমনিতেই তো এই স্ত্রীকে ঘরে রেখে সে দাইয়ুস হয়েছে। আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতি, আবি দাউদের হাদিসের মধ্যে এসেছে 1331 নম্বরে, দাইয়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে তুমি উপস্থিত থাকতে, তোমার স্ত্রী ভ্রু পেন করে কি করে, তোমার স্ত্রী এইরকম পরচুলা ব্যবহার করে কি করে, তোমার স্ত্রী পাতলা কাপড় পরে জনগণকে দেখায় কি করে, এগুলো সবই শরীয়ত বহির্ভূত নিষিদ্ধ কাজ না সিদ্ধ কাজ? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমার দেশের লোকেরা 5টা কাজে আহলে হাদিস, আহলে খামসা ফিল হাদিস, বুকে হাত বাঁধলেই, জোরে আমিন বললেই, পায়ে পা, কাঁধে কাঁধ মিলালেই, রমজানের তারাবি 8 রাকাত পড়লেই, আর তাকবীরাতুল ঈদাইন শুধুমাত্র 12 তাকবীর পড়লেই আমরা মনে করি তারা আহলে হাদিস। আসলে ঠিক না, এগুলো আহলে হাদিসের কার্যত একটা আমল। আহলে হাদিস দাবি করে কিন্তু ঘরের মধ্যে নিজের স্ত্রীকে পর্দায় রাখতে পারে না। আহলে হাদিস দাবি করে ভাবি আর দেবর এক প্লেটে খেতে বসে যায়। আহলে হাদিস দাবি করে নিজেও পর্দার কোনো বালাই মানে না। আহলে হাদিস দাবি করে মেয়েদেরকে ইসলামী শিক্ষা দেয় না। এমন আহলে হাদিস বাংলার জমিনে আছে না নাই? আপনার এলাকায় আছে না নাই? বেশি না কম? কোন লোক সেগুলো একটু দেখান তো দেখি, একটু দেখান, তাদেরকে একটু দেখি, প্রাণ ভরে দেখি এই লোকটা কি আহলে হাদিস বলা যাবে? নিষিদ্ধ বিষয় ঘরের মধ্যেই করছে, তাহলে কতগুলো নিষিদ্ধ বিষয়। আপনার আখিরাতকে মজবুত করবেন কিভাবে? আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া কুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। একজন মহিলা যখন ঘর থেকে বের হবে সে জিলবাব পরিধান করবে। জিলবাব বলা হয় বড় চাদরকে। কি চাদরকে? বড় চাদরকে, বড় চাদরকে। এবং মহিলারা ইদানিং জুমার খুতবাতে যায়, আপনাদের দেশে আছে না নাই? জুমার খুতবাতে যাওয়া জায়েজ না না জায়েজ? দলিল কি? দলিল কি? দলিল জানি না। দলিল শোনার জন্য তো এখানে এসেছেন, তাই তো? তাহলে হাদিস দুশ্মনেরা পিছন থেকে পালায় কেন? পালানো যাবে? মহিলাদের 5 ওয়াক্ত নামাজ ঘরে পড়া উত্তম, আর জুমার নামাজ কোথায় পড়া উত্তম? মসজিদে পড়া উত্তম। নবীজি বলেছেন, ইবনে উমর বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল
ইবনে উমর বলেছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি। কার নবীকে? কোন সাহাবী? ইবনে উমর বলেছেন আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি যে লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দীকে তোমরা মসজিদে যাইতে বারণ করো না। লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দীকে মসজিদে যাইতে বারণ করো না। আর এদেশের এক শ্রেণীর গুমরা লোকেরা বলে কি ওমর নাকি মহিলাদের মসজিদে যাইতে গমন করেছেন। এই দেশের ওই সমস্ত দুষ্ট প্রকৃতির লোকেরা বুঝলো যে ওমর মসজিদে যাইতে বারণ করেছেন, কিন্তু ওমরের বেটা আব্দুল্লাহ ইবনে ওমর তা বুঝলো না। তাহলে ইবনে ওমর থেকে তারা ওমরকে বেশি চিনলো নাকি? কথা মনে বুঝেন নাই? আপনার বাপকে আমি বেশি চিনি না আপনি সন্তান হয়ে আপনি বেশি চিনেন? তাহলে কিছু লোকেরা বলে ওমর নাকি মহিলাদের মসজিদে যাইতে না করেছেন, আর ইবনে ওমর বলেছেন নবীকে বলতে শুনেছি লা তামনাউ নিসাউকুমুল মাসাজিদ, আল্লাহর কোন বান্দীকে মসজিদে যাইতে বারণ করো না। ইযাস্তাযান্নাকুম ইলাইহা, যদি কোনো বান্দী, যদি কোনো স্ত্রী তার স্বামীর কাছে, যদি কোনো বোন তার ভাইয়ের কাছে অনুমতি চায়, নবী বলেছেন জুমার খুতবার জন্য, ঈদের খুতবার জন্য অনুমতি দিয়ে দাও। যদি ঈদের খুতবা শোনার জন্য ওই মহিলা যদি জুনুবিও থাকে, নাপাকও থাকে, একটা চাদরের ভিতরে ভরে হলেও সে যেন ঈদগাহে ঈদের খুতবা শোনার জন্য চলে যায়। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কেন এই কথাগুলো আসে? আমার দেশের অনেক মহিলারা, মা বোনরা মসজিদের মধ্যে যায়, আমাদের জায়গা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী আপনি মেয়েদেরকে বলে দিন একটা মহিলার জন্য তার ঘর হলো সবথেকে নিরাপদের জায়গা। ইমাম শামসুদ্দিন যাহাবী সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লিখেছেন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন দুইটা চোখ সাথে বের করে রাস্তায় হাঁটে নাই, সামান্য একটু খোলা রেখেছে আর সামান্য একটি একেবারে বন্ধ করে দিয়েছে, চোখ একেবারে আটকিয়ে দিয়েছে। আর মাঝে মাঝে রাস্তার ডান দিকে গিয়েছে, কাঁটাগুলো মা আয়েশার পায়ের ভিতরে ফুটে গিয়েছে, তবু কোনোদিন মুখগুলো খুলে রাস্তা দিয়ে হেঁটে যায় নাই। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন মহিলা হলো গোপন বস্তু। ফাইদা খরাজা বাইতান, যখন সে ঘর থেকে বের হয়, ইস্তাশরাফাহা শাইতান, যদি মহিলা উলঙ্গ হয়ে পাতলা কাপড় পরে স্কুল কলেজ ইউনিভার্সিটি কিংবা আপনার ঘর থেকে বের হয়ে যায়, নবী বলেছেন তুকবিলু ফি সূরাতি শাইতানিন ওয়া তুতবির ফি সূরাতি শাইতানিন, সে শয়তানের রূপ ধরে ঘর থেকে বের হয়ে যায়, আবার শয়তানের রূপ ধরে সে বাড়ির মধ্যে ফিরে আসে। এই মহিলা ফিতনাবাজ নারী, কোনো সন্দেহ নাই। এই মহিলা ফিতনাবাজ নারী, কোনো সন্দেহ নাই। এই মহিলা ফিতনাবাজ নারী, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা বলেন? আপনি ঠিক বললেও ঠিক, আপনি ঠিক না বললেও ঠিক, আপনি নবীর হাদিস শুনলেও ঠিক, না শুনলেও ঠিক, আপনি ঠিকঠাক বলার কেউ না। নবী যেইটা বলেছেন ক্বালা সাদাকার রাসূলুল্লাহ, আমার নবী যা বলেছেন তা সত্য না মিথ্যা? যারা আওয়াজ দেন নাই তারা কি আবু জেহেলের মতন নাকি? নবী যা বলেছেন তা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। তাহলে নবীজি বলেছেন মেয়েদেরকে উলঙ্গ অবস্থায় ঘর থেকে বের না হওয়ার জন্য। তাহলে আপনি আবার কেমন মুসল্লি? আপনার মেয়েকে কিভাবে জনগণ দেখে? এখন তো বিশ্বাস হয় আপনি যেমন নিকটস্থ হাসপাতালে যান চিকিৎসা করার জন্য, কেউ যায় প্রেসার, ডায়াবেটিস ইত্যাদি মাপবার জন্য, ঠিক না ঠিক? আমি বলবো আরেকটা জিনিস আপনি মাপাবেন, আপনি কি পুরুষ আছেন না মহিলা হয়ে গেছেন সেটা পরীক্ষা করে দেখবেন। কারণ আপনি পুরুষ নন, এটাই হলো বাস্তব। আপনি পুরুষ হওয়ার পরে আপনার স্ত্রীকে মানুষ দেখে কি করে? আপনি পুরুষ হওয়ার পরে আপনার বউকে মানুষ উপভোগ করে কিভাবে? আপনি পুরুষ হওয়ার পরে আপনার মেয়েকে রাস্তায় মানুষরা নজর দেয় কিভাবে? আপনি প্রকৃত পুরুষ হতে পারেন নাই, ঠিক কিনা বেটা? একটু বলেন। আমার নবীর একজন সাহাবী ছিলেন সাদ ইবনে উবাদা। কি নাম বলেছি? হুজুর কোন জায়গায় হাদিস এসেছে? হাদিসটা মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটা মুসনাদে শাফিতে রয়েছে, হাদিসটা তাবারানী মুজামুল কবিরের 1344 নম্বরে, সনদে সহিহ সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জামিউল হাদিসের 8075 নম্বরে হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো সবথেকে বেশি মর্যাদা, বেশি আত্মসম্মান কার আছে? আত্মসম্মান বুঝেন? সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বুঝেন না? দেখবেন বাংলাদেশের অনেকগুলো বক্তা আছে একেবারে আত্মসম্মান নাই।
ওয়াজ করে কমিটিকে ফোন দেয়, ওয়াজটা কেমন লেগেছে। এই লোকের কোনো আত্মসম্মান আছে? নিজের ঢোল নিজেই পিটায়, ঠিক না ঠিক? আর আমি তো মনে করি আমি তো এখনো তলাবা হওয়ার উপযুক্ত না, ওলামা তো বহুত পরের কথা। কথা বুঝতে পারছেন কিনা? এ সবার মনে রাখা উচিত, সব থেকে বেশি ইলম জিনাকে দেওয়া হয়েছে তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে উবাদাকে জিজ্ঞাসা করলেন, তোমার স্ত্রীর সাথে কেউ যদি ব্যভিচার করে তুমি কি করবা? সাদ ইবনে উবাদা বলে, হে আল্লাহর নবী, আমি তাকে তরবারি দিয়ে ফয়সালা করব। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আতাজাবুনাক, তোমরা কি সাদের আত্মসম্মান বোধ দেখে আশ্চর্য হও নাকি? আমার নবীর আত্মসম্মান বোধ সব থেকে বেশি, কারণ আল্লাহর নবীর সাহাবা তিনি চান নাই মেয়েরা তার সামনে নিজের স্ত্রী অন্যের সামনে বিবস্ত্র হবে, কাপড়কে খুলে দেবে। কিন্তু আমার দেশের মেয়েরা কিন্তু, আমার দেশের স্বামীরা কিন্তু নিজের স্ত্রীকে পর্দায় রাখার ব্যাপারে অত্যন্ত গাফিল, ঠিক না ঠিক? আর আল্লাহ তাআলা নির্দেশ হলো লা তাকরাবুজ জিনা, আল্লাহ তাআলা বলেছেন ব্যভিচারের নিকটবর্তী যেও না। ব্যভিচার কাকে বলে? যেই লোক হাত দিয়ে জেনা করে এটা ব্যভিচার, যেই লোক পা দিয়ে জেনা করে এটা ব্যভিচার, যেই লোক আলফামু জিনাকুল কুবালু, দুই ঠোঁট দিয়ে যেই লোক কিনা অন্য কোন পর পুরুষকে চুমু দেয় এটার নাম হলো ব্যভিচার, বলেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ব্যভিচার করেই যাচ্ছে। আর ইদানিং তো এই সমস্ত অবৈধ চ্যানেলগুলোর কারণে পরকীয়া প্রেম চরম আকার বৃদ্ধি পেয়েছে। স্বামী বিদেশ থাকে, স্ত্রী দেশে থাকে, স্ত্রীর ওই রকম কোনো দিনের প্রশিক্ষণ নেই, দিনের ব্যাপারে কোনো চর্চা নেই। চর্চা না থাকার কারণে সে অনায়াসে সে কিসের সাথে জড়িত হয়ে পড়েছে? ব্যভিচারের রাস্তায় সে জড়িত হয়ে পড়েছে। এর কারণ হলো ফ্রি মিক্সিং করা, এর কারণ হলো ইহুদি খ্রিস্টান ধ্বজাধারীদের মতো বিভিন্ন অবৈধ প্রেম ভালোবাসা করা। এখানে এমন কোনো যুবক পাওয়া যাবে না, খুব কম যুবক ইমানদার যুবক আছে, তারা ছাড়া বেশিরভাগ যুবক রয়েছে যারা প্রেম এবং ভালোবাসার সাথে জড়িত আছে। আছে না নাই? হ্যাঁ, ভালোবাসবেন কার জন্য? আহাব্বা লিল্লাহি তাআলা, কাউকে ভালোবাসো আল্লাহর জন্য। বিরোধিতা করবেন কার জন্য? আবগাদা লিল্লাহি তাআলা, বিরোধিতা করবে আল্লাহর জন্য। মানা আলিল্লাহি তাআলা, কাউকে কোনো কিছু দান করবে সেটা শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, দিনের জন্য একজন ব্যক্তিকে মুখলেস হতে হবে, আল্লাহর জন্যই সবকিছু করতে হবে। কিন্তু আমাদের দেশের অনেক মানুষেরা আছে যারা অবৈধ ভালোবাসা করেন, অবৈধ প্রেম করেন। দোকানপাট, বিভিন্ন চায়ের দোকানে অবৈধ সিনেমার সিরিয়ালগুলো চলে, সারাদিন কাবিরা গুনাহ করে, সারাদিন কাবিরা গুনাহ করে। যদি তারা বুঝতো আল্লাহর আখিরাতকে, আর আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, তোমরা যে চোখের অপব্যবহার করেছো আল্লাহ তোমার চোখের অপব্যবহার সম্পর্কেও জানেন। আর আল্লাহ সূরা বাকারার 165 নম্বর আয়াতে বলেছেন ওয়া মিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহ আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। একজন মুমিন কঠিন ভাবে শুধু কাকে ভালোবাসবে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, একজন ইমানদার কঠিন ভাবে কাকে ভালোবাসবে? জোরে বলেন, কাকে ভালোবাসবে? যেই যুবকরা ফেসবুকের মাধ্যমে, যেই যুবকরা ইউটিউবের মাধ্যমে, যেই যুবকরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিংবা বিভিন্ন টুইটারের মাধ্যমে, ইমো এখন বর্তমানের বড় ভাইরাস, এইভাবে যারা মেয়েদের সাথে সম্পর্ক স্থাপন করে, কোন আরবি বিদ্বানগণ বলেছেন আল্লাহর পরিবর্তে কোন মাখলুককে সীমাহীন ভালোবাসাতে গুলো স্থাপন করা, এটা শিরকের মতো একটা অন্যায়। কিসের মতো অন্যায়? শিরকের মতো অন্যায়। শুধুমাত্র যে কোনো মানুষকে অন্ধ অনুসরণ করলে শিরক হবে, এটা শিরকের আকসামের প্রকার সমূহের একটি প্রকার। তদ্রুপ ভাবে কোনো মানুষকে আওরাতকো দিল লাগানা জিন্দেগি বরবাদ হোনা, কোনো মেয়েদের প্রতি যদি অবৈধ প্রেম কিংবা ভালোবাসা করেন, এটাও কখনো কখনো শিরকের দরজা চলে যায়। কারণ আপনি আপনার নফসকে আল্লাহর উপর গ্রহণ করেছেন। আরো আইতা মানিত্তা খোদা ইলাহু হাওয়া, নবী আপনি দেখবেন অনেক লোকই তার প্রবৃত্তিকে
তার নফসকে আল্লাহর উপর গ্রহণ করে ফেলেছে। আল্লাহ যেটা করতে বলেছেন সেই দিকে তার ভ্রুক্ষেপ নেই, তিনি আল্লাহ বিরোধী কর্মকাণ্ড করেছেন। ওয়ালা তুতি আগফালনা কলবাহু আন যিকরিনা, তোমরা নবী ওই সমস্ত লোকের কথা অনুসরণ করো না যেই লোকের কলব, যেই লোকের অন্তর কিনা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে গেছে। তোমরা তাদেরকে ইত্তেবা করো না, তোমরা তাদেরকে অনুসরণ করো না, যারা ইত্তেবা করে হাওয়ার, যারা ইত্তেবা করে প্রবৃত্তির। এই জন্য এগুলো একটি নিষিদ্ধ কর্মকাণ্ড। কিন্তু এই নিষিদ্ধ কর্মকাণ্ড মাদ্রাসার ছেলেরা পর্যন্ত, মাদ্রাসার মেয়েরা পর্যন্ত এখন আশেক হয়ে গেছে, এখন প্রেমিক হয়ে গেছে। এখন আর ইসলাম মজা লাগে না, এখন তারা অবৈধ ভালোবাসা প্রেমের সাথে জড়িয়ে পড়েছে। এটার কারণ হলো কি? এটার কারণ হলো মনের মধ্যে কয়েকটা জিনিসের অনুপস্থিত থাকা। কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নফসকে বিশুদ্ধ করেছে সে পরিত্রাণ লাভ করেছে। আর যে করেনি, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যে করেনি, যে এতে মজে আছে, সে নিশ্চয়ই গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে গেছে, তার পরিণতি খুবই খারাপের দিকে চলে গেছে। মনে হয় আলোচনা অনেক লম্বা হয়ে গেছে, শর্ট করে দেব, বন্ধ করে দেব? তাহলে তো নড়াচড়া করা যাবে না, লাফানো যাবে না। আলোচ্য বিষয় ছিল নিষিদ্ধ কিছু কর্মকাণ্ড। আমি যেগুলো বলছি এগুলো কি সিদ্ধ না নিষিদ্ধ? জি। এবার আরেকটা নিষিদ্ধ কর্মকাণ্ড বলি, রাগ করবেন কি? আমাদের দেশে প্রায় একটি নিষিদ্ধ কর্মকাণ্ড এই মাহফিলগুলোকে কেন্দ্র করে হয়। মাহফিলগুলোকে নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্যে একটি হারাম কর্মকাণ্ড হলো, কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে হাদিসের নামে জালিয়াতি করে, মিথ্যা হাদিস প্রচার করা, মিথ্যা হাদিস কাউকে বলা, তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। যেমন একজন আলেম কোনো আয়াত নিল, আয়াতটা নিজের মতো করেই ব্যাখ্যা করলো, আয়াতের বুঝটা নিজের মতো করেই বুঝলো, আয়াতের বুঝটা মানুষের সামনে ওয়াজ করে ছেড়ে দিল। এইভাবে যারা করে তারা নিঃসন্দেহে হারাম কাজ করে। কেননা কোরআনের কোনো আয়াতকে জ্ঞান ছাড়া মানুষের সামনে প্রকাশ করা এটা শরীয়তে নিষিদ্ধ। মিশকাতুল মাসাবিহ, মিরকাতের মধ্যে মোল্লা আলী কারি আল হানাফি হাদিস রচনা করেছেন। নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বালা ফিল কুরআন বিগাইরি ইলম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোরআনের কোনো কথা বলল ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, তার থাকার জায়গা কোথায়? থাকার জায়গা কোথায়? জাহান্নাম। কিন্তু ওয়াজ করার ক্ষেত্রে এমন বক্তাদের এমন মোটা মোটা নাম দেখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন বিভিন্ন কিছু নামে বিশেষণ করে তাদেরকে দাওয়াত দিচ্ছি, কিন্তু না জানে তারা কোরআনের ইলম, না জানে তারা হাদিসের ইলম, না আছে তাদের কাছে সালফে সালিহিনদের মানহাজের কোনো খবর। নিজের পক্ষ থেকে কোরআন বানিয়ে বানিয়ে মানুষের সামনে নসিহত করছে, আর জনগণ হেতে হা আর নাতে না বলছে। ঠিক না বে ঠিক? এজন্য এটা নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ, কিয়ামতের একটি শর্ত হলো, কিয়ামতের একটি শর্ত হলো, কিয়ামতের একটি অবস্থান হলো, কিয়ামতের পূর্বে কিছু লোক বের হয়ে যাবে, ইয়ালতামিসু ইলমা ইনদাল আসাগির, বয়সে যারা ছোট হবে, বয়সে যারা ছোট হবে, একেবারে অপ্রতুল হবে, কোরআন হাদিসের কোনো অগাধ পাণ্ডিত্য থাকবে না, তাদের কাছ থেকে মানুষ ইলম অর্জন করবে। ফাদাল্লো আদাল্লো, নিজেরাও গোমরা হবে, জাতিরও গোমরা করবে। ইঞ্চি যত ছোট হবে বাজেট তত বেশি হবে। কেউ 18 ইঞ্চি বক্তা দেখতে যায়, কেউ 17 ইঞ্চি বক্তা দেখতে যায়, কেউ শিশু বক্তাকে চেয়ারের উপরে বালিশ বসিয়ে তাতে ওয়াজ শুনতে যায়, তাতে লক্ষ লক্ষ লোক হয়। ভাই, এগুলো সব আমার নবীর করে যাওয়া ভবিষ্যতের কিয়ামতের আলামাতুস সাআর একটি অন্তর্ভুক্ত। এই জন্য এগুলো নিষিদ্ধ বিষয়। তাই এই ধরনের মাহফিলগুলো বর্জন করুন। আপনাদের দেশে বোধ হয় এই নিষিদ্ধ কর্মকাণ্ডগুলো হয় না। ওয়াজে উঠেই বলতেছে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। শুনতে লাগেও ভালো, পরেও হুজুর সুর করে, সুরে বুলবুলি আছে না আমাদের দেশে?
অথচ যদি সালাফদের কাছ থেকে ইলম নিত, বালাগা পৌঁছে দেওয়া, উলামানের সর্বোচ্চ উপরে কামালিহি পরিপূর্ণতার দরজায়, মানে হলো আল্লাহর নবী নিজে নিজেই পরিপূর্ণ দরজায় চলে গেছেন। এবার বলেন তো দেখি, আল্লাহর নবীকে পরিপূর্ণতার দরজায় কে নিয়ে গেছেন? ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গলিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। কিন্তু রাসূল, আপনার কলিজা যদি কর্কশ হতো, লোকেরা আপনার কাছে ইলম নেওয়ার জন্য ভিড় জমাতো না। আমি আল্লাহ তো আপনার হৃদয়কে একদম নরম করে দিয়েছি। কিন্তু নিষিদ্ধ থাকবার পরও এই ধরনের দাজ্জালকে দিয়ে আমরা তাফসির মাহফিল করাই। এই ধরনের দাজ্জালকে দিয়ে আবার নাম দিয়েছে কি, কোরআন মাহফিল জানো কি যেন নাম আমাদের দেশে দেয়, এদিকে কি যেন একটা প্রসিদ্ধ আছে, সব জায়গায় দাওয়াত দিয়ে লেখে তাফসিরুল কোরআন মাহফিল। দেখছেন কি সুন্দর আবেগ, তাফসিরুল কোরআন মাহফিল। অথচ যদি আপনি প্রশ্ন করেন যে তাফসির করতে কয়টা যোগ্যতা লাগে, বলতে পারবে না। নাম বলছি না, নাম বললে তার সম্মান নষ্ট হবে, কারো সম্মান নষ্ট করতে চাই না। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কখনো তাফসিরে সাদি পড়েছেন? তিনি আকাশ থেকে পড়লেন, তিনি জীবনে না আমি শুনেন নাই। তাফসিরে সাদি এটা আবার কি? উনি বক্তা বলে গেছেন। এত বড় সালাফি বিদ্বান ইমাম সাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীর লিখেছেন। প্রত্যেকটি আয়াতের ব্যাখ্যা কোরআন থেকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে করার চেষ্টা করেছেন। তাদেরকে না এনে এমন কিছু ভাড়াটিয়া লোকদের, কেবলমাত্র বিষয়ভিত্তিক হাদিসের কিছু, বিষয়ভিত্তিক আয়াতের কিছু হাফেজ, তাদেরকে এনে এত বড় একটা মঞ্চায়িত করা, এটা নিঃসন্দেহে অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। যা আমার নবীর বর্ণিত মুসলিম শরীফের 477 নম্বর হাদিসটি স্মরণ করিয়ে দেয়। নবী বলেছেন, কিয়ামতের পূর্বে কিছু দাজ্জাল বের হবে, দাজ্জালুনা ওয়া কাযাবুন, তারা দাজ্জালের মতো মিথ্যাবাদী হবে। তারা এমন এমন হাদিস বলবে, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তুমিও কোনোদিন শুনোনি, তোমার বাপ দাদারাও কোনোদিন শুনেনি। ইয়্যাকুম ওয়া ইয়্যাকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো আর তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। কিন্তু তাফসীর মাহফিলের নামে আমাদের আহলে হাদিস এলাকাতেও আমরা আলেমরা এমন কিছু লোককে প্রমোট শুরু করেছি, তাদের না ইলম, তারা আসলে আকীদাগত মাতুরিদি, আকীদাগত আহলে কোরআন, এমন বক্তাদেরকেও আমরা তাফসীর মাহফিল করি। বা আপনাদের বেশি দূরে না, এই নওগাঁ নিয়ামতপুর, আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে তাফসীর মাহফিল করার জন্য। আমি তো আকীদার আলোচনা করা শুনতেই শুধুমাত্র মারপিট দেওয়ার বাকি ছিল আমাকে। কথা মনে হয় বুঝেন নাই। তো যারা আমাকে মারপিট দিতে চাইলো তারা কিন্তু আহলে হাদিসের লোকেরাই। কথা মনে হয় বুঝেন নাই। এই জন্য বেশি বেশি মাদ্রাসামুখী ইলম নেওয়া দরকার। ইমাম ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তুমি কোন কন্টেন্ট থেকে, কোন সোর্স থেকে দ্বীন গ্রহণ করছো, কাদের থেকে দ্বীন নিচ্ছ, তাদের দিকে ভালো করে রক্ষা করতে হবে। একটি কথা স্পষ্ট বলা যেতে পারে, যাদের আকীদা, যাদের মানহাজ, যাদের আকীদা, যাদের মানহাজ, যাদের কর্মপদ্ধতি সলফে সালিহিনদের আদলে নয়, তাদের বক্তব্য শোনা যাবে না, তাদের কাছ থেকে ইলম নেওয়া যাবে না, তাদের কাছ থেকে কথা গ্রহণ করা যাবে না। কয় হুজুর ভালোটা বলে আমি নেই, খারাপটা বর্জন করি। ভালোই যদি তুমি বুঝতে পারো, খারাপের যদি ইস্তেসনা পার্থক্য সূচিত যদি তুমি করতে পারো, তাহলে আর তোমার ইলম নেওয়ার দরকার কি? তুমি তো নিজেই বড় আলেম, ঠিক নয় কি? ভালোই যদি তুমি বুঝতে পারো। কিন্তু নিষিদ্ধ বিষয়, নিষিদ্ধ তাফসীর, এই তাফসীরগুলো বন্ধ করতে হবে। আমরা দার্সে কোরআন করতে পারি, কোরআনের আয়াত অনুযায়ী, হাদিস অনুযায়ী কি শিক্ষা নিতে পারি, সেগুলো মানুষের সামনে তুলে ধরতে পারি। কথা বুঝতে পারছেন কিনা? এই জন্য ভাই, কোরআন ওয়াজ মাহফিল এটা আমার আপনার জন্য বিশাল বড় একটা আমানত। বরংস এই খেয়ানতকারী বক্তাদের জন্য আমাদের দেশের অনেক জায়গাতে প্রশাসন পর্যন্ত তাফসীরগুলো বন্ধ করে দিয়েছে। তাফসীর মানে কি রাজনৈতিক বক্তব্য? তাফসীর মানে কি রাজনৈতিক নেতাদেরকে গালিগালাজ করা? তাফসীর মানে কি কারণ নাঙ্গা সমালোচনা করা? তাফসীর ওয়াজ মানে হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আল্লাহর নবী, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ যা আপনাকে ওহী করে নাজিল করেছি তার কেবল তার প্রচার করুন। তাবলিগ মানে হলো কোরআনের আয়াত প্রচার করা। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। মুসলিম শরীফ, বুখারী শরীফ, প্রায় হাদিসের কিতাবে হাদিসটি এসেছে। এছাড়া
ফাইজুল বাড়ির 409 নম্বর হাদিস, আল্লামা ইমাম আনোয়ার শাহ কাশ্মীরি দেওবন্দি তিনি হাদিসটি সংকলন করেছেন। একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে দাওয়া দিবেন, আপনি কোরআন এবং হাদিসের মাধ্যমে প্রচার করবেন। কাজেই এটা নিষিদ্ধ বিষয় একজন বক্তার উলুম বা ইলম তালাশ না করে তাকে প্রধান বক্তা মুফাসসির বানিয়ে দেওয়া। সাবধান থাকবেন তো ইনশাআল্লাহ। কোরআন নাই হাদিস নাই, মিল দিল জিল দিল আর হুদা চিৎকার দিল, জনগণ জাল হাদিসে আমল করলো। এক বক্তা বলতেছে নবীকে না বানাইলেন আমার আল্লাহ আসমান জমিন কিছুই বানাইতেন না। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। লোকেরা বলে কি, ওরে বাবা, নবীকে না বানাইলে আল্লাহ আসমান জমিন কিছুই বানাতেন না। অথচ লোকটা জাল হাদিস প্রচার করলো, কোনো আলেম সেটা ধরলো না। এই জন্য আমাদের আহলে হাদিস এলাকার মাহফিলগুলা অত্যন্ত চমৎকার, অত্যন্ত ইলমওয়ালা। এখানে এইরকম সভাপতি থাকার দরকার। আমি দেখেছি এই এলাকার যখনই কোনো মাহফিল থাকে তখনই কোনো যোগ্য বিজ্ঞ আলেমদেরকে সভাপতি বানানো হয়। যেমন এর মধ্যে একজন হলেন আজকের সহসভাপতি, যিনি অত্যন্ত কাছের মানুষ, আমাকে অনেক মহাব্বত করেন, আমি ওনাকে উস্তাদ বলি, সানাউল্লাহ মাদানী। আপনারা চিনেন তো ওনাকে। এইরকম আলেমদেরকে রাখবেন। আরো অনেক আলাদিপুর আছে, কলমিডাঙ্গা আছে, এই কদমডাঙ্গা আছে, আরো অনেক কাসেমি আছেন, অনেক হাটহাজারি আলেম আছেন, তাদেরকে এইখানে অলঙ্কৃত করবেন, যেন তারা এখানে বানিয়ে বানিয়ে হাদিস আর বানিয়ে বানিয়ে আয়াত বলতে না পারে। এমনিতেই তো আমাদের বদনামের শেষ নেই, ঠিক না বা ঠিক? এর কারণ কি? এর কারণ হলো একটাই, কারণ আমরা সমস্ত ভণ্ডতের মুখোশ উন্মোচন করে দিচ্ছি। আর ডাক্তার জাকির নায়ককে গালি কেন দেয়? তাকে গালি দেওয়ার কারণ হলো সবে বরাতে রুটি হালুয়া বন্ধ, তাবিজ বন্ধ, দুআ ইউনুস বন্ধ, খতম বন্ধ, হিল্লা বিয়ে দিয়ে ভাড়াটিয়া পাঠা হওয়া বন্ধ, সবই বন্ধের দরজায়। তারপরে আপনার কি বলে কে মানুষকে বিভ্রান্ত করে পীর সুফি, তারপরে কি বলে এটাকে মুরাকাবার নামে, মুশাহাদার নামে তাসাউরে শাইখের প্রচার করা, মানসুর হাল্লাজের মুরিদ ইল্লাল্লাহর জিকির করতে করতে বাঁশ গাছে ডাব খাইয়া তারপরে দৌড়ানো, তারপরে পীরের বুড়া আঙ্গুল চুষে তার থেকে ফয়েজ বরকত নেওয়া। এই গোষ্ঠী শুদ্ধ সাফ যিনি করেছেন তিনি আর কেউ না, তিনি ডাক্তার জাকির নায়েক। তার পৃথিবীর কল্যাণে লক্ষ লক্ষ মানুষের আকীদা পরিবর্তন হয়েছে, পৃথিবীর কল্যাণে লক্ষ লক্ষ অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এই জন্য তোমরা ডক্টর জাকিরের বিরোধিতা করো, কারণ তোমাদের পেট পূজা বন্ধ হয়ে গেছে। তোমরা নিজেরাই তো ইহুদি খ্রিস্টানদের দালাল, আর আমরা শুধুমাত্র একজনের দালাল, তিনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তার দালালি করে জান্নাতে যাওয়া লাগে আমি রাজি আছি। এজন্য আমি বলতে চাই, নিষিদ্ধ কর্মকাণ্ড যে বিষয়টি আপনাদের সামনে আমি উপস্থাপন করেছি, আপনারা দেখুন, আপনাদের মানহাজ বোঝার চেষ্টা করুন। গ্রামগঞ্জে অনেক মানুষ আছে নিজেদেরকে বলে, ভাই আপনি কি? কয় আমি রফাদানি। আহা, নিজের পরিচয়টা দিতে পারে না। আমি কি রফাদানি? একজন নিজেকে বলে আমি মুসলিম বলে পরিচয় দেব, আহলে হাদিস বলে পরিচয় দেব না। আছে না নাই? কোরআনের আয়াত উল্লেখ করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভাবখানা এমন যেন উনি একাই কোরআনটা বুঝে ফেলেছে। ভাই বুঝতে তো হবে, আমরা সামগ্রিকভাবে আমরা সকলেই মুসলিম। তাহলে আপনাদের আহলে হাদিসে 19 দলে বিভক্ত কেন? আছে না নাই? উত্তর বলে আমাদের সিলেবাস সব জায়গাতে একরকম। জমিয়তে আহলে হাদিসের সিলেবাসটা একরকম, আন্দোলনের সিলেবাসটা একরকম, সুববানের সিলেবাসটা একরকম, যারা সালাফি মানহাজ ফলো করে প্রত্যেকের সিলেবাসটা একরকম। মতের কোনো শরিয়াতের দৃষ্টিকোণ থেকে ভিন্নতা নাই। তবে কেউ তাকে ভালো লাগে, কেউ তাকে ভালো লাগে। আমাদের স্লোগান হলো একটাই, দল যার যার, সালাফি মানহাজটা সবার। ঠিক না ঠিক? আল জামাআ মা ওয়াফাকাল হক ইন কুনতা ওয়াহদা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি বলেছেন পৃথিবীর যেখানেই থাকুক না কেন, একজন মানুষ যদি সঠিক ঈমান এবং ইসলামের উপর ইস্তেকামাত থাকে, প্রতিষ্ঠিত থাকে, তিনি তোমার আল জামাআ, তিনি তোমার দ্বীনি ভাই। এই জন্য আমরা একরকম। আবার তারা প্রশ্ন করে, সংশয়বাদীরা, তাদেরকে আপনারা দাওয়াত দেন আর তারা আমাদের বিরোধিতা করে। আছে না নাই? তারা তাদেরকে দাওয়াত দেন, তারা আমাদের বিরোধিতা করে। আমাদের এলাকায় এসে আমাদের আলেমদের বিরুদ্ধাচরণ করে, কয় বুকে হাত বাঁধার হাদিস নাই, তারা
নবী 8 রাকাতের হাদিস নাই, তারপরে কি বলে এটাকে 3 তালাকে 1 তালাক হয়, এটার কোনো হাদিস নাই, সব হাদিস ওনারা মানে। অথচ আজ থেকে 1000 বছর আগেই আহলে রায়রা আমাদেরকে বলতো আহলে হাদিস। আহলে রায় বুঝেন, তারা নবীজির মতবাদকে পরিত্যাগ করে তারা আমল করে চলে অমুক ইমামের। বেশি দূর নয়, আল্লামা তাকি উসমানী, জাস্টিস মাওলানা, কে জানে না তার নাম, মুফতি আম, তিনি পাকিস্তানি ভারতীয়দের কাছে, তিনি তার বই মাযহাব আর তাকলিদের 33 পৃষ্ঠায় লিখেছেন, যদি আমার নবীর কোনো হাদিসও আবি হানিফার বিরুদ্ধে যায় তাহলে নবীর হাদিসকে দেয়ালের বাইরে ছুঁড়ে মারো। কথা বুঝেন নাই? এরা এই সমস্ত বক্তারা এখানে ওয়াজ করে। এই জন্য একটি পরামর্শ নেব, মাহফিল কমিটি যারা এখান থেকে আসবেন এবং এই আলোচনাগুলো যারা ধারণ করছেন, যখনই কোনো ওয়াজ হবে নিকটস্থ সালাফি মানহাজের আলেমদের কাছ থেকে আলেমদের ঠিকানা নেবেন, যাদের কথা শুনলে পরে মানুষের ইলম বৃদ্ধি পায়। এখন তারা বলে যে আমাদের মাদ্রাসা থেকে যে আলেম বের হয় তোদের একটার কোরআন তাসহিহ নাই, সহিহ নাই, তোরা আরবি বুঝিস না, এরকম বলে কিনা আমাদেরকে। এটার অভিযোগ, কিছু অভিযোগ সত্য। এটার কারণ হলো আমাদের মাদ্রাসায় কিছু দুর্বলতা ছিল, এটা 10 বছর আগে ছিল, কিন্তু এখন সেই দুর্বলতা নেই। অনেক জায়গাতে এখন আদব বিভাগ খোলা হয়েছে, মাকামাতে হারিরির মতো কঠিন সাহিত্যের কিতাবও মাদ্রাসা আছে না? এই মাদ্রাসা আছে তো না? এই মাদ্রাসায় পড়ানো হচ্ছে, কিন্তু প্রয়োগটা বাড়াতে হবে। আমি এই আহলে হাদিস এই মাদ্রাসায় বসেই এই কথাগুলা বলবো। এই ওয়াজ কিন্তু আজকে সাধারণ মানুষের জন্য নয়, এই ওয়াজ হলো উলামা আর তলাবাদের জন্য। মার্কেট তো চিরজীবনই পেয়েছি, নতুন করে আর মার্কেট পাওয়ার দরকার নাই, বিখ্যাত হওয়ার দরকার নাই। তবে কথাগুলো আল্লাহকে ভালোবেসে এলেম হিসেবে রেখে যাচ্ছি, আমরা একদিন হারিয়ে যাব। কিন্তু আমাদের এখানে সম্মানিত কিছু ইউটিউবার ভাইরা রয়েছেন, সার্বক্ষণিক আমাদের ভিডিওগুলো ছেড়ে দেবে। এই বক্তব্যগুলো আমাদের জন্য সাদগায়ে দাঁড়িয়ে হবে, কারণ এই বক্তব্য আমি মৃত্যুর 100 বছর পরও যদি কোনো একজন ভণ্ড শুনে থাকে, কানে শুনে থাকে, তাহলে সে আলহামদুলিল্লাহ সহিহ হাদিসের দিকে চলে আসবে। ঠিক না বে ঠিক? এজন্য ভাই বলছি, অন্য মাযহাবের লোকেরা আমাদের বিরুদ্ধে এক, আমাদের মাহফিল বন্ধ করার বিরুদ্ধে এক, আর আমরা বিদাতীদের দিয়ে তাফসীর করানোর জন্য এক। অন্য বাতিল মতদর্শের লোকেরা আমাদের বিরুদ্ধে এক, আর অন্য বাতিল মতদর্শের লোকেরা আমাদের বিরুদ্ধে এক, আর আমরা তাদের দিয়ে তাফসীর করানোর জন্য এক। বাংলাদেশে যে আকীদার বিপ্লব ঘটেছে, আপনি পরিসংখ্যান নিন, 10 বছরে কোন মসজিদ বেড়েছে? উত্তর আসবে আহলে হাদিসের মসজিদ বেড়েছে। 10 বছরে কাদের অনুসারীরা বেড়েছে? উত্তর আসবে আহলে হাদিসের অনুসারীরা বেড়েছে। এই 10 বছরের মধ্যে আকীদা কাদের বেশি সংশোধন হয়েছে? কারা মাজারকে ছাড়াতে পেরেছে? কারা মানুষের কাছে আকীদা দাওয়াত দিতে পেরেছে? উত্তর আসবে আহলে হাদিসরা পেরেছে। এর কারণ কি? এর পেছনে আমাদের মতন কিছু ছোট এবং আমাদের চাইতে অনেক বড় 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 কিছু বিরাট বড় বড় আলা হযরতের সিস্টেমে বড় শায়েখরা আছেন, তারা অক্লান্ত পরিশ্রম করে তারা দ্বীনের দাওয়াতগুলো মানুষের কাছে দিয়ে দিয়েছেন। কারণ রেফারেন্স পড়ে ওয়াজ করা আর সুর দিয়া ওয়াজ করা অনেক পার্থক্য। রেফারেন্স বানিয়ে বলা যায় না, সুর তো যে কোনো কিছু দিয়ে বলা যায়। কথা মনে হয় বুঝেন নাই আমার? জি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। জি, অনেক কথা বলেছি।